আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সাপ্তাহিক চাকরির খবর অর্থাৎ সাপ্তাহিক চাকরির পত্রিকা আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি চলমান সপ্তাহের মধ্যে অর্থাৎ চলমান ১৫ দিনের মধ্যে যে নিয়োগ সার্কুলারগুলো আছে, জানুয়ারি মাসে সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি জানতে পারবেন। তো এটা কিন্তু ৯ জানুয়ারি কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ৯ জানুয়ারি থেকে একদম ২০ তারিখ ২৫ তারিখ পর্যন্ত কিন্তু এই সার্কুলারগুলোর মেয়াদ রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্তই কিন্তু এগুলোর মেয়াদ আছে। তো এজন্য আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা এই একটা ভিডিওর মাধ্যমেই সকল চাকরির তথ্যগুলো আপনি জানতে পারবেন। তো এখান থেকে আমরা শুরু করব। তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, কেননা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চাকরির খবর। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এইটাতে আপনার সবাই কিন্তু আবেদন করতে পারবে না। এটা সবাই বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে যে যারা নতুন তারা ভাবতেছে যে এটা ১৯তম শিক্ষক নিবন্ধন। তো আসলে কিন্তু এটা ১৯তম শিক্ষক নিবন্ধন না। এটা হচ্ছে যাদের আগে এনটিআরসি এর সনদ যাদের আছে, যারা আগে এনটিআরসির পরীক্ষা দিয়েছিল, যাদের সনদ আছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অন্যথায় কিন্তু এটা নতুনদের জন্য না। এটা অনেকেই গোলমাল পাকায় ফেলে আরকি। তো আমি আবারও ক্লিয়ার করে বলে দেই, যাদের এনটিআরসি এর সনদ রয়েছে কিন্তু, তো এই সনদের যাদের সনদ রয়েছে ৩ বছর মেয়াদ আছে যাদের সনদের, তারাই মাত্র আবেদন করতে পারবে। অন্যথায় বাকি আমরা কিন্তু সাধারণ যারা এর আগে আবেদন করিনি, আমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবো না। আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন কিছুদিন পরে যখন ছাড়বে তখন আপনারা আবেদন করতে পারবেন। এটা সবার জন্য না। বস্ত্র অধিদপ্তরে নিয়োগ কিন্তু পদের সংখ্যা ১২০০ জন। তো এখানে দেখতে পারতেছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২৫-২৬ শিক্ষাবর্ষে লেভেল ১ এ ভর্তির নির্ধারিত পদ্ধতিতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। প্রতি কলেজে ১২০টি আসনে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার একটা ভর্তি সার্কুলার। সো আপনারা এটা দেখতে পারেন। কলেজে সর্বমোট ১২০০ আসনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা রয়েছে। সো আপনারা এটা দেখতে পারেন যদি কেউ বস্ত্র অধিদপ্তরে আ নিয়োগপ্রাপ্ত হতে চান আরকি। তো এরপরে দেখব ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, পদের সংখ্যা ২৬০ জন। তো এটা কিন্তু আপনার বেশ কিছু আ আপনার হচ্ছে পদে নিয়োগ দেওয়া হবে। যেমন এখানে সিনিয়র অফিসার, তারপরে অফিসার, তারপরে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইটি। তো এখানে আরো অনেকগুলো আছে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলি, তাহলে কিন্তু আপনারা এই সকল পদের জন্য কিন্তু আপনি জানতে পারবেন। তো এটা কিন্তু বেসিক্যালি মানে সবাই আবেদন করতে পারবে না। এই আবেদনটা একেবারেই বাংলাদেশে অল্প কয়েকজন পড়বে মাত্র। কেননা এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখেন, সবগুলো পদের জন্যই একই। সবগুলো পদের জন্যই একই। আপনাকে কি থাকতে হবে দেখেন, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ এখানে আমি যে ৫ থেকে ৬টা ডিপার্টমেন্টের নাম বললাম, সাবজেক্টের নাম বললাম, এই সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অন্যথায় বাকি কেউ কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এখান থেকে একটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সবগুলোই পরবর্তী সেম। সবগুলোর এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম। তো ১ম টাই আপনারা বুঝবেন এখান থেকে যাদের হচ্ছে ৪ বছর মেয়াদি, এটা কিন্তু ডিগ্রি যারা তারা কিন্তু মাস্টার্স পাস করতে হবে। অনার্স যারা ৪ বছর মেয়াদি তাদের জন্য, তারা যদি এখান থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ লেখাপড়া করে থাকে ডিপার্টমেন্টে, অথবা ইলেকট্রনিক্স, অথবা এখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই কয়টা ডিপার্টমেন্ট থেকে যদি কেউ ৪ বছর মেয়াদী অনার্স করে থাকে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। আচ্ছা, এই বিষয়টা আপনারা এখান থেকে দেখে রাখলেন ১। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আবেদনের কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আ যেমন আপনি যদি এখান থেকে অনার্সে আপনি যেকোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছেন, সেক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতায় আপনার ২ টার মধ্যে ১ম বিভাগ থাকতে হবে, ১ টার মধ্যে ২য় বিভাগ থাকতে হবে। অর্থাৎ আপনি মনে করেন এসএসসি, এইচএসসি, আপনার অনার্স। ৩ টার মধ্যে আপনি মনে করেন এসএসসি, এইচএসসি তে ৩ পয়েন্টের উপরে রেজাল্ট আছে, অর্থাৎ আপনি ১ম বিভাগে আছেন। একটাতে ২য় বিভাগ, অর্থাৎ আপনার হচ্ছে অনার্সে আপনার হচ্ছে রেজাল্টটা 2.25 এর উপরে বা 3 পয়েন্টের নিচে, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবার যেমন আপনার যদি অনার্সের রেজাল্ট 3 পয়েন্টের উপরে হয়, আর আবার আপনার হচ্ছে এসএসসি বা এইচএসসি যদি যেকোনো একটা 3 পয়েন্টের নিচে হয়, তবুও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ২ টাতে আপনার প্রথম বিভাগ থাকতে হবে এবং অনার্সে আপনাকে অনার্সে ৩ টাতেই আপনার ৩ টার মধ্যে যেকোনো একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে সমস্যা নেই, কিন্তু ২ টাতে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে। এই বিষয়টা সবগুলোর জন্যই, ঠিক আছে? এখানে প্রায় ৪০০ জনের মতো বা নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায়, যেমন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে রূপালী ব্যাংক, তারপরে কৃষি ব্যাংক, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ব্যাংকগুলোতে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে। আপনারা এগুলো আরো বিস্তারিত আমার চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু ৫৭ জন, অন্য আরো একটা সার্কুলার আছে সেখানেও কিন্তু ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা যারা এইচএসসি পাস করতে হবে এবং যারা ড্রাইভিং আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এইচএসসি পাসও করা আছে, আবার ড্রাইভিং কাজ শেখা আছে, শুধু তারাই আবেদন করতে পারবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের থেকে কিন্তু ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা ৫৭ জন, অর্থাৎ এটা কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। সো এটাতে কিন্তু আবেদন করতে পারেন আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। তো এটা কিন্তু আপনার বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন সেক্টর আছে, যেমন আপনার হচ্ছে ক্রেন ড্রাইভার, তারপরে বাস ড্রাইভার, তারপরে হচ্ছে আপনার মেশিন অপারেটর, তারপরে হচ্ছে জাহাজ ড্রাইভার, তারপরে হচ্ছে জাহাজের ক্রেন, ভেকু, মানে যতগুলো আর কি বিভিন্ন আপনার ড্রাইভার আছে এখানে দেখতে পারতেছেন। ইঞ্জিন ড্রাইভার, ক্রেন ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, এমটিভি। তো যারা ড্রাইভিং আছে আর কি, শুধুমাত্র তারাই কিন্তু এই বাংলাদেশ নৌবাহিনীর এই ১০১ পদের এই সার্কুলারে আবেদন করতে পারবে। বাংলাদেশ শিশু হাসপাতালে কিন্তু ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা এটা দেখতে পারেন। সিনিয়র স্টাফ নার্স পদে ৫০টি পদ ফাঁকা রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু আপনার দেখতেই পারতেছেন। সো ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এছাড়াও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদেও কিন্তু বর্তমানে নিয়োগ চলমান রয়েছে, যেটা কিন্তু ২৫ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখব জেলা প্রশাসক মৌলভীবাজার ১৮টি পদ ফাঁকা রয়েছে। প্রধান বয়লার পরিদর্শক, অর্থাৎ এটা একটা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু ২৬টি পদের সংখ্যা রয়েছে। আপনারা এটাতেও আবেদন করতে পারেন। তো এরপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা আবেদন করতে চান আপনারা এটা দেখে আবেদন করতে পারেন। আশা করি আপনারা ২০২৬ সালের জানুয়ারি মাসের এই যে আপনার চাকরির খবর পত্রিকা, এটা আপনারা দেখলেন এবং এখান থেকে আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারগুলো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এর আগের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি। প্রতিটা ভিডিওর জন্য আলাদা সার্কুলারের জন্য আলাদা ভিডিও আছে। সো আপনারা ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।